আর জীবনেও আমার পয়সা আমি কাঁধা ধরছি, আমি জীবনে বিদেশে আর আসবো না। তারা বিদেশে আছে, জীবনটাই শেষ হয়ে গেছে। 4 লাখ টাকা কই থেকে শোধ করবো আমি জানি না। আপনি হচ্ছে বাংলাদেশ থেকে সৌদিতে আসছেন কতদিন? আমরা হচ্ছে 11 মাস হয়েছে। 11 মাস। আপনার কি বলে এই দেশে পাঠাইছিল? মানে এই দেশে যে আসছেন আপনার ভিসা দিছিল কত দিনের? আমাকে বলছে কন্ট্যাক্ট হিসেবে বলে আনছে 1 বছরকার জন্য কন্ট্যাক্ট আছে। 1 বছরের জন্য কন্ট্যাক্ট ছিল, আকামা করে দিছে। আমাদেরকে 2 মাস কাজ দিয়ে পরে উনি চলে গেছে, আমাদেরকে পালাই রাখি চলে গেছে। কোথায় চলে গেছে আমাদের সাথে যোগাযোগ নেই। ও, তার মানে আপনার এইখানে আনার পরে 2 মাস কাজ করাইছে, তারপরে বেতন দিছিল। জি। বেতন দেওয়ার পরে এখন আর খোঁজ খবর নেন, লোক পালাই চলে গেছে। জি। আপনাকে যে আনছিল সে কি বাংলাদেশি নাকি এই দেশে? বাংলাদেশে। বাংলাদেশের। তার নাম্বার নাই? মানে আকামার ডেট শেষ হয়ে গেছে, আমাদের আর কোথাও কাজে নিতেছে না। ও, আর এখন অন্য কোথাও কোনো কাজ পাইতেছেন না? কোথাও কাজে নিতেছে না। আকামার ডেট চাই, যদি কাজ পায় তাহলে যে আকামার ডেট চাইলে কাজে না, আকামার ডেট নাই, কাজও নাই, খানাও নাই, কোথাও আমরা যে থাকবো সেই জায়গাও নেই আমাদের। ও আচ্ছা আচ্ছা। আর আপনাদের তাহলে যে আনছিল সে আর কোনো খোঁজখবর নেয় নাই? না। ও আচ্ছা। আর আপনি যে এই দেশে আছেন এখন, তাহলে আপনার ভবিষ্যৎটা কি, মানে ফিউচারটা কি হইতে পারে? আমাদের কপিলে আমরা কপিলে আমরা দেখি না, ঠিক আছে। আমাদের যে বাঙালি আছে ওই বাঙালি আমাদেরকে অনেকে দেখছি, বলতে আমাদের চলে গেছে, আমাদের সাথে আর যোগাযোগ নেই। মানে এখন তাহলে আপনার কি হইতে পারে? পুলিশে ধরে? পুলিশে গেলে আমাদের পুলিশও নেয় না, বলদিও নেয় না, কেউ নেয় না, কোনো কাজও নিতেছে না। তাহলে আপনাদের এখন তাহলে দেশে যাওয়ার কি সিস্টেম আছে, মানে দেশে কিভাবে যেতে পারবে? বলদিয়ার কাছে জমা মানে আকামা জমা দিয়েছে, উনি এবারে বলতেছে তো এই জন্য যেখানে মন্দির এখানে যাও, আমাদের কিছু করার নাই। ও, পুলিশ ওইভাবে নিতেছে না, তাই? বলদিও ধরে না, পুলিশও ধরে না, ধরিয়ে ছাড়িয়ে দেয়। আচ্ছা, এই দেশে আসতে খরচ হয়েছিল কত টাকা দিয়ে আসতেন? 4 লাখ টাকা দিয়ে। 4 লাখ টাকা দিয়ে আসতেন? বাংলাদেশ থেকে আসছেন 4 লাখ টাকা দিয়ে। এই দেশে আসার পরে আপনার 2 মাস কাজ করছিলেন, 2 মাসে বেতন পাইছেন কত? 2 মাসে আমি 50,000 টাকা দিয়েছি বাড়িতে। অনলি 50,000 টাকা পাঠাইতে পারছেন? শুধু 50,000 টাকা দিয়েছি। এটা কি পাঠাইতে পারছেন নাকি এই দেশে খরচ হয়ে গেছে? পাঠাই দিতে পারছিলেন বাড়িতে? আমি 50,000 টাকা শুধু ব্যাংকে টাকা পাঠিয়েছি, এছাড়া আমার কোনো টাকা নেই। ও আচ্ছা। তাহলে এখন আর এখানে কাজ নাই, থাকা খাওয়ার জায়গা নাই, কোনো কিছুই নাই? থাকারও জায়গা নাই, আমারও জায়গা নেই। আমরা ওই যে দেখেন ওই যে কাপড়গুলো পড়িয়েছে, এগুলো সব বাঙালিরা থাকে। ও আচ্ছা আচ্ছা। এইদিকে যে ব্যাডিংগুলো আছে, ইয়েগুলো থাকে, কথা বলছেন। ও আচ্ছা 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 আচ্ছা। তাহলে এখন পরবর্তীতে বাংলাদেশ থেকে যদি কেউ এইভাবে সৌদিতে আসতে যায়, আপনার পরামর্শ কি? সে কি আসবে নাকি আসবে না? মনে করেন না, যদি পাসপোর্টের মধ্যে চেঞ্জ পড়ে যায় 10 বছর জন্য আরব কান্ট্রিতে ঢুকতে পারবে না। আর জীবনেও আমার পয়সা আমি কাঁধা ধরছি, আমি জীবনে বিদেশে আর আসবো না। তারা বিদেশে আছে, জীবনটাই শেষ হয়ে গেছে। 4 লাখ টাকা কই থেকে শোধ করবো আমি জানি না। ও, যে 4 লাখ টাকা দিয়ে আসেন এটা দিনা হয়ে আসতেন আপনি? জি। আমি মনে করেন কৃষি ব্যাংকের থেকে 80,000 টাকা ঋণ আছে, জিনিস বন্ধক দিয়েছি 1,05,000 টাকা, প্রতি মাসে আমার 12,000 টাকা সুদ। আমি কই থেকে দিব, কী করবো আমি জানি না ভাই। আর আপনার হোম ডিস্ট্রিক্ট বললেন কোথায় যেন? বাংলাদেশে বাড়ি কোথায়? আমাদের বাড়ি নোয়াখালীতে। তা আপনি নোয়াখালীর আপনার পরিচিত আশেপাশের আর কেউ নাই যারা নোয়াখালী থেকে আসতে, বা এদের সাথে কোনো যোগাযোগ হয়েছে? ওদের সাথে একজনের সাথে আলাপ করছি, উনি বলতেছে যে ভাই এখানে আকামার ডেট নেই, আমরা কোনো কাজে লাগাতে পারবো না, এবং এখানে পুলিশও ধরবে না। আর আপনার আকামা করতে খরচ হবে কত? আকামার মানে আকামা যদি আপনি নিজে নিজে করতে চান, আকামা করতে খরচ কেমন হয়, কত টাকা লাগে? আকামা বানাইতে আমরা একজনের সাথে আলাপ করছি 8-9 হাজার রিয়াল লাগে। 8-9 হাজার রিয়াল, সেটা অনেক টাকা। হ্যাঁ, এই যে এই অবস্থায় এই জন্য মনে করেন 9 হাজার রিয়াল দিলে আকামা করবো, এই যে মনে করেন না ঠিক মতো কাজে পাইতেছে না, এই দেশে কাজের একটা বিষম সংকট, যার কারণে 9 হাজার রিয়াল দিয়ে আকামা করে যে কাজ করবে, এই টাকাটা উড়াইতে পারবে না। আচ্ছা আচ্ছা। তাইলে এখন আপনার সমাধান তো কোনো কিছু আসতেছে না, আমি ওইভাবে আপনাদের তো কোনো হেল্পও করতে পারতেছি না। এই তো আমরা তো মনে করেন যে আসছি শুধু উমরার জন্য 15-16 দিন থাকার পর আবার চলে যাব। সেক্ষেত্রে আর আপনার কোনো মেসেজ থাকলে দিতে পারেন বাংলাদেশ সম্পর্কে, বা বাংলাদেশ সরকারের কাছে, বা কারো কাছে কিছু যদি বলার থাকে আপনি বলতে পারেন। এটা হচ্ছে বাংলাদেশের মানুষে দেখবে আপনার ভিডিওটা। এটা তো
মনে করেন আমরা তো চাইছি যে এই ধরনের কিছু করতাম, কিন্তু তা তো পাইতেছি না। আমরা মনে করেন না চাইতেছি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ অথবা আমাদের প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ যে আমরা প্রবাসীরা যাদের বাংলাদেশে এই সৌদি আরব আছে, আমরা ভীষণ কষ্টে আছি, দুঃখে আছি। আমাদের দুঃখগুলো কেউ দেখার মতো নাই। আমাদের একটু সহযোগিতা করার দরকার। আমরা আমার মা বাবা ঘুরতে যাতে ফিরে যেতে পারি, বউ বাচ্চার অথবা দেখতে পারি, তাদের জন্য আমাদের একটু সহযোগিতা করার দরকার। সবাই ক্যামেরা থেকে আসতে রাজি হয় না, কিন্তু কী করবে? কোথায় যাবো আমরা, কার কাছে যাবো? যাওয়ার জায়গা নাই বলতে এইটা তো কোনো সমাধানের পথ না। আর এতগুলা মানুষ বাংলাদেশ থেকে, আচ্ছা অনেকেই তো ব্ল্যাকে কাজ করে, ব্ল্যাকে কাজ করার কোনো ওয়ে নাই। আমরা দূতাবাসে গেছিলাম, দূতাবাসে বলতেছে যে আমাদের কিছু করার নাই, আপনারা দেশের থেকে টাকা আনি টিকিট কাটি চলে যান, চলে যান। দেশে থেকে টাকা নিয়ে চলে যাবে, আপনি তো এখানে আছেন, এইখান থেকে আপনি কাজ করে আপনি বলেন যে আমাদের যাওয়ার মতো একটা কাজ দেন, কাজ করে আমি এখন নেয় না তো ভাই, কাজও নিতেছে না, আমার ডেট নেই, কাজ নেই। আপনি আপনি কাজে নিয়েছেন, আমার ডেট নেই। এরপরে যদি মনে করেন না, যদি আপনি আপনার কাছে কাজে ধরা খায়, তাহলে আপনার জরিমানা করবে 20,000 রিয়াল। এত টাকা আপনি করতে দেবেন, এটা তো সমস্যা। সমস্যা নেই, এজন্য কেউ কাজ নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আপনার এই ভিডিওটা দেখবে। আর আমারও ব্যক্তিগতভাবে আসলে কিছু বলার আছে যে বাংলাদেশ থেকে এইভাবে হাজার হাজার শ্রমিক সৌদিতে আসতেছে, আসার পরে এইভাবে এদের ভিসা নাই, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, কাজ ঠিকমতো কেউ দিতে পারতেছে না। আর আমি আরেকটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে সৌদিতে যারা বাংলাদেশ থেকে কাজের জন্য আসবেন, তো তাদের উদ্দেশ্যে শুধু একটাই মেসেজ বা আমার এই ভিডিওটাই, যে আপনারা হচ্ছে এই ভিডিওটা দেখেন, দেখার পরে আপনারা চিন্তা ভাবনা করেন যে সৌদিতে কাজের জন্য আসবেন নাকি আসবেন না। বাংলাদেশে এই নোয়াখালীর এক ভাইয়ের সাথে দেখা হলো, তার হচ্ছে 4 লাখ টাকা দিয়ে দেশে আসছে, আসার পরে 2 মাসের মতো কাজ দিছিল বা আকামা 2 মাসের করছিল, করার পরে তাকে আর খোঁজ নেয় নাই। আর যে লোক নিয়ে আসছিল সে পালায় চলে গেছে বা তার সাথে যোগাযোগ নাই, ফোন দিলে ফোন ধরে না। এই হচ্ছে সৌদির অবস্থা। তো ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।